আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি, কাজী তেলতালা মনোভাব ওইদিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে, কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে। পেশাজীবী সংগঠন, যেটা শেখ হাসিনা গত 15 বছরে কোনো পেশাজীবী সংগঠন রাখে নাই। প্রেস ক্লাব, আপনার হাইকোর্ট, এই বার কাউন্সিল, আপনারা তো দেখেছেন কিভাবে নির্বাচনগুলো হয়েছে। এবং এই যে ফ্যাসিবাদ আজকে কায়েম হয়েছে, এই ফ্যাসিবাদ শুধু রাজনৈতিকভাবে কায়েম হয় নাই, মিডিয়া, সাংবাদিক, প্রশাসন বড় একটা বেনিফিশিয়ারি গ্রুপ তো শেখ হাসিনা তৈরি করেছিল। আজকে মিডিয়ার ভাইদের আমরা একটা কথা বলতে চাই, এখন আপনাদের জন্য সুযোগ। আমার নিজের একটা কথা বলি যে কিছুদিন আগে পটুয়াখালীর একটা নিউজ করেছিল, একটা চত্বর পোস্টার দিয়ে ভরে ফেলেছে। সেখানে বিএনপির লোকের পোস্টার ছিল, আমাদেরও লোকজনের কিছু পোস্টার ছিল। নতুন লোক এত হয়তো খেয়াল করে নাই। যাই হোক, নিউজ হয়েছে, 6 ঘন্টা পরে আপনার ফাঁকা। বিএনপির লোকেরা তাদেরটাও সরাই দিছে, আমাদের লোকেরা তাদেরটাও সরাই দিছে। এখন ধরেন কেউ ভুল করেছে, মিডিয়া যখন সেই বিষয়টাকে পিক করেছে, তারা সংশোধন হয়েছে। আর মনে করেন জিন্দিগিতে যাবো এখানে পোস্টার লাগাইতে, এই যে মিডিয়ার ও রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ ওয়াচডগ হিসেবে, সেইটা আপনারা পালন করেন। কিন্তু আপনাদের এই মেন্টালিটি চেঞ্জ করতে হবে। বৃষ্টি যেই দিকে ছাতা সেই দিকে। আগে এক সরকারের গুণগান গাইছেন, এখন আরেক দল আপকামিং মনে হয়েছে পাওয়ার পার্টি, কাজী তেলতালা মনোভাব ওইদিকে আবার ঢেলে দিচ্ছেন। এই মনোভাব পরিহার করতে হবে। এই যদি চারিত্রিক দৃঢ়তা আপনাদের না থাকে, আবার কিন্তু বাংলাদেশ আরেক দিকে চলে যাবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কাজী সকলের প্রতি আমাদের আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেটা ছাত্রদের কমিটমেন্ট ছিল, যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। পুরানো রাজনীতি দিয়ে চললে তো এই আলাপ আসতো না যে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। 33%, 30%, 34% ভোট নিয়ে একজন সরকার গঠন করছে, আর 30% ভোট নিয়ে একজন বিরোধী দল আছে, তার ভোটের কোনো দাম নেই। সেখানে রাজনৈতিক দলগুলো আলাপ করছে যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন বা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেমে যেতে, অর্থাৎ প্রত্যেক ভোটের একটা মূল্যায়ন থাকবে এবং সকলের অংশগ্রহণের মধ্যে যে একটা ইনক্লুসিভ পার্লামেন্ট হবে। আমি বলছি না, এটা করতেই হবে। সবাই আলাপ তুলছে, আলাপ করেন, তর্ক করেন, ফাইনাল সিদ্ধান্ত সরকার নেক। আলাপ আরও চলবে এবং এই সরকার সেখান থেকে একটা সিদ্ধান্ত নেবে। তার জন্য তাদেরকে সময় দিতে হবে, আলোচনার প্রয়োজন আছে। অস্থির হইলে চলবে না। পরিষ্কার কথা, এটা তো আমাদের একজন উপদেষ্টা বলেছে, এটাই বাস্তব। ক্ষমতার পালা বদলের জন্যই ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র মেরামত করে মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য জীবন দিয়েছে। এই সংস্কার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই সরকারের দুর্বলতা আছে, সেটি নিয়ে আমরা সমালোচনা করছি। আমরা সহযোগিতা করে দুর্বলতাগুলো কাটিয়ে উঠব।